اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله لا إله إلا 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 الله محمد رسول الله ديارا طريق بايتيار سجلانا كان دنيا اختيار او ديارا लाठी मारे दुनिया के पैदा आपुरिया पहले उनके सारे दुनिया के सबके साथ সুন্দর একটা দামি একটা কথা আমরা তো এখন বাংলা ভাষা বলতেছি আল্লাহ সবই শুনে কিন্তু কবরে জিজ্ঞেস করবো আরবি ভাষা কবরে জিজ্ঞেস করবো কি আরবি ভাষা আর বলবো মা রব কোথা তোমার রব কে আমার রব আমার দিনুকা তোমার ধর্মের নাম কি আমার নামিউকা তোমার নবীর নাম কি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা হুজুর আমরা তো বলে দিই সিলুম কেমনে সিনবেন নবীর আখলাক নবীর লেবাস নবীর চরিত্র আপনার ভিতরে আমার ভিতরে যদি থাকে অটোমেটিক আপনার নবীর চিনতে পারবে বলে সুবহানাল্লাহ আল্লাহ দেখছেন কি আল্লাহ তাআলা শুনতে কিবা এই যে শব্দ অটোমেটিক যে নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে অটোমেটিক আহুতি যাবে কেন সর্বপ্রথম সে বলতেছে আল্লাহু আকবার সর্বপ্রথম বলছে না আল্লাহু আকবার সর্বপ্রথম বলছে আল্লাহ সবচেয়ে বড় যাই হোক আমি একটি আয়াত পড়েছি اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون একটা সূরা ইয়াসিন সূরা মধ্যে আছে এটা সিংহগত সূরা আপনারা সবাই জানেন এই সূরা যদি একবার কেউ পাঠ করে তাহলে পুষ্পয়া 10টা কোরআন খতমের সব আমার নামে লেখা হয়ে যায় সুবহানাল্লাহ একবার যদি কেউ পড়ে তাহলে 10টা কোরআন খতমের সব তার আমার নামে আমরা কি করব এই ইয়াসিন সূরাটা আমরা সকালবেলা পড়ব কোন সময় পড়ব ভাই সকালবেলা ফজর নামাজ পড়ি না এটা সকালবেলা তেলাওয়াত করব এশার নামাজের আগ পর্যন্ত আমরা যদি এশার নামাজ পড়ি ঠিক তবে ঠিক ভাই সূরা তেলাওয়াত করলাম বুঝাচ্ছে নাকি ইয়াসিন সূরা আমরা পড়ব যারা কোরআন শরীফ পড়তে জানি বুঝাচ্ছে নাকি আর সূরা ওয়াকিয়া না পড়ব
মাগরিবের নামাজের পরে সময় আছে না, কোন সময়টা কোন সূরাটা পড়বো? মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বো। যদি কোনো ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়ে মাগরিবের নামাজের পরে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে রিজিকের ব্যবস্থা করে দিতে বলেন সুবহানাল্লাহ। আর সূরা মুলক, সূরা মুলক পড়বো আমরা কোন সময়টা? সূরা মুলক পড়বো আমরা ইয়াসার নামাজের পরে। কোন নামাজের পর? ইয়াসার নামাজের পরে সূরা মুলক পড়বো। এই যে অটোমেটিক কবরের আযাব মাফ করে দেব, অটোমেটিক কবরের সজা অটোমেটিক মুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব? ইয়াসার নামাজের পরে সূরা মুলক পড়বো। বুঝাচ্ছে নাকি? এই সূরাগুলো আরো আছে ছোট ছোট সূরা। সূরা ফাতিহা আমরা সবাই জানি না? সূরা ফাতিহা, সূরা ফাতিহাটা একবার পড়বেন আর তিনবার পূর্ব সূরা পড়বেন। সূরা ফাতিহা কয়বার? একবার। পূর্ব সূরা কয়বার? তিনবার। যদি আপনি পড়েন তাহলে এক কোরআন খতমের সব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে সুবহানাল্লাহ। এটা তো পারবো আমরা যারা আমরা কোরআন শরীফ পড়তে পারি না, অন্তত পক্ষে এই সূরাটা তো পড়তে পারবো। সূরা ফাতিহা আর তিনবার পূর্ব সূরাটা তো পড়তে পারবো। বুঝাচ্ছে দেখি? তাইলে আপনি আর যদি সূরা কাফিরুন কেউ জানেন, সূরা কাফিরুন, তাইলে 30 পারা কোরআন শরীফ কয় পারা? বলে 30 পারা। 10 পারা কোরআন শরীফ সব পাইবেন বলে সুবহানাল্লাহ। সূরা কাফিরুন পড়বেন। সূরা নসর, ইদা জাআ নাসরুল্লাহ, এই সূরা যদি পড়েন তাইলে এই সমান সবই বলে সুবহানাল্লাহ। বুঝাচ্ছে নাকি? 10 পারা কোরআন শরীফ খতমের সব আমার নামে লেখা হয়ে যাবে। এই শুরু সময় তো আমরা জানি, ঠিক না? ভাই এটা তো আমরা জানি। এত তো কি আমরা করবো? কোন সময় করবো? যদি সারা দিন কাজ করবে থাকি, তাহলে আমরা অন্তত পক্ষে শোয়ার সময় সূরাটা পড়তে পড়তে ডান দিকে মাথা দিয়া সূরাটা পর্যন্ত ঘুমাই যাইব। সারা রাত পর্যন্ত আপনার আমলনামার মধ্যে নেকি লেখা হয়ে দিতে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইয়াসার নামাজ জামাতের সহিত পড়বে, ইয়াসার নামাজ জামাতের সহিত পড়বে, আবার আল্লাহ যদি বাঁচায় রাখে ফজরের নামাজটা জামাতে পড়বে, সারা রাত নফল নামাজের সব তার আমলনামায় লেখা হয় সুবহানাল্লাহ। একটা নেকি কম করলে আপনার বাবা দিব? বলেন, কথা উত্তর দেন। আপনার বাবা দিব? আপনার মা দিব? ভাই তো দিব। বাবা বলবো আমি বিয়া করি নাই, মা বলবো আমি তো বিয়াই করি নাই। বুঝাচ্ছে নাকি? তাহলে একটা নেকি কম করলে কেউ আপনাকে দিবে না। এই দুনিয়ার থেকে নেকি জোগাড় করে নিয়ে যাইতে বলেন আলহামদুলিল্লাহ। যত নেকি এই দুনিয়া থেকে আপনার কামাই করে নিয়ে যাইতে হবে। বুঝাচ্ছে নাকি? তাহলে আমরা কি করবো? শুধু সূরা কোরআন আমরা বেশি বেশি তেলাওয়াত করব। আর আগের মানুষ নিম্নে 10টা করে আয়াত, 10টা করে আয়াত পড়িয়া তারপরে ঘুমাইতো সুবহানাল্লাহ। 10,000 জিকির করে ঘুমাইতে বলে সুবহানাল্লাহ। 10,000 দুরূদ পড়ে ঘুমাইতো সুবহানাল্লাহ। কোন লাগে? আরে আমল করতে পারবেন না, সুবহানাল্লাহ বলতে পারবেন না। আল্লাহু আকবার। শোয়ার সময় কোনো কাম আছে নাকি? শোয়ার সময় আমরা মোবাইল টিপি, তাই না? এই যে বর্তমান যুগের কথা বলতেছে, বর্তমান যুগে মোবাইল টিপতে পর করতে মোবাইলটা হাত পড়ে গেছে, সবাই ঘুমাই গেছে। আবার কথা আবার উঠায়। বুঝা আছে নাকি? তাহলে এরকমভাবে মোবাইল না টিপিয়া আমরা সময় নিব 10টা অথবা 11টা, এর বেশি আমরা কি করবো না, মোবাইল টিপবো না। টিপের অসুবিধা নাই, মোবাইল টিপবেন, 12 দিন টিপবেন, 12 দিন থেকে ঘুমাইবেন। কোরআন তারা কাছে নামে কোরআন টিপব কিনা কর মোবাইলের মধ্যে কোরআন তারা কাছে না। আমরা কোরআন শরীফ আপনি না বলতে পারলে আপনি শুনে আপনি ঘুমাই বলবেন, আমরা লিখে বলবেন সুবহানাল্লাহ। আরবি অক্ষর শুনলেই লিখি, আরবি অক্ষর পড়লেই লিখি বলেন সুবহানাল্লাহ। যাই হোক আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون আমাদের দিন মুসিবতের দিন সারা পৃথিবীর মানুষজন একসাথে জমা হবে জমা হওয়ার পরে এই যে হাত কাইটা গেলে কত সুন্দর করে ব্যান্ডেজ কইরা ডাক্তারখানায় নিয়ে ভালো করে দিন না ঠিক আল্লাহু আকবার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি কোনো জায়গার মধ্যে কাটিয়া যায় তাহলে আমরা ব্যান্ডেজ করে ভালো করি এই কিয়ামতের দিন মুসিবতের দিন মিথ্যা কথা কওয়ার কোনো সুযোগ নাই সমস্ত পাপের মাথা পিতা হইল মিথ্যা কথা সমস্ত পাপের মাথা পিতা কি মিথ্যা কথা সমস্ত পাপের মাথা পিতা না মিথ্যা কথা যদি আপনি মিথ্যা কথা বলেন রামান কাতিবিন দুইটা ফেরেশতা দেখতেছে ডায়েরি হইতেছে এরকম ভাবে মোবাইলের মধ্যে রেকর্ড করে রেখে দেন খাতার মধ্যে ডায়েরি করে রেকর্ড করে রেখে দেন লিখে লিখে রেখে দেন ওরা মানে পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার পরে কি করে নোট করে ক্লাসের মধ্যে বসে বসে নোট করে পরীক্ষার সময় এসে আসার পরে তখন ওই নোটগুলো দেখে দেখে সই করে পড়তে থাকে পড়তে পড়তে তারপরে ওই পরীক্ষার মধ্যে ওই ছেলেটাই ভাস করে ঠিক না এরকম ভাবে আমার মায়েরা আমার বন্ধুরা দুই কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা ছোট ফেরেশতার দল আছে তারা লিখতেছে যখন নেকের কাজ করবেন সঙ্গে সঙ্গে লিখে ভালো বলেন সুবহানাল্লাহ পাপের কাজ করলে ডান কাঁধে ফেরেশতা রাখো রাখো পাপ করছে ভালো কথা যদি আমার কাজ আল্লাহ কয় আমার কাজ যদি মাপ চাই খাতা ছিলা খাতা কানা কালা ছিলা কাম হবে না এরকম বাসার দলিল আপনার দলিল আছে দলিল লিখবেন একটা দাগও যদি কলমের থাকে এটা কাম হয় না এটা তো আল্লাহর কাছে কাটা খাতা নিয়ে কাটা ছিলা খাতা নিয়ে কাম হবে না এই জন্য কান্দের ফেরেশতা বাম কান্দের ফেরেশতা বিলাইতে পারে এই জন্য আমার মায়েরা কিয়ামতের দিন মুসিবতের দিন আল্লাহ কয় তোমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দিবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন হাতে বলবে আমার হাত দিয়ে চুরি করেছে হাতে বলবে আমার হাত দিয়ে পাপের কাজ করছে বাবারে মুখে বলবে লব্ব লব্ব তো ঠোঁট ঠোঁটে বলবে আমার মুখ দিয়া কথা বলছে আমার ঠোঁট দিয়া কথা বলছে জিহ্বা সাক্ষী দিবে মা ইয়ালফিজুনা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ মানে যখন মুখ থেকে বাক্য বাহির করে মানুষ যখন মুখ থেকে কথা বাহির করে সঙ্গে সঙ্গে ফেরেশতাগুলো রেকর্ড করে রেখে দেয় এই জন্য আমার মায়েরা আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে তারপরে জিহ্বা সাক্ষী দিবে তারপরে হাতে পায়ে সাক্ষী পায়ের সাক্ষী দিবে পায়ে বলবে আমার চুরি করছে অন্যের জমি দখল করছে নাফরমানি করছে নামাজ পড়ে নাই মসজিদে আসে নাই আল্লাহু আকবার পায়ে বলবে হাঁটিয়ে হাঁটিয়ে গেছে এই জন্য আয়াতের মধ্যে বলছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর দরবারে সাক্ষী দিবে যদি মিথ্যা কথা বলেন মিথ্যা কথা বলার কোনো সময় নাই মিথ্যা কথা যদি বলেন তাহলে এই যে দুই কাঁধের ফেরেশতারা অটোমেটিক খাতা বাহির করে দিবে আপনার সম্পর্কে আমলনামা ধরে দিবে এই যে দেখো তুমি অমুক জায়গার মধ্যে গুনাহ করছিলা অমুক অমুক ব্যক্তির টাকা মারছিলা অমুক ব্যক্তির জমি দখল করছিলা অমুক ব্যক্তির একটা ঘুষি মারছিলা অমুক ব্যক্তির গালি দিছিলা অমুক ব্যক্তির এরকম ভাবে সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দিবে এই জন্য আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা হুঁশিয়ার সাবধান হয়ে যাও এখনো সময় আছে ওবার দরজা খোলা আছে আগে যা করছো অটোমেটিক ভুলিয়া যাও
আগে যা করছো এখন থেকে যদি খাঁটি নিয়ত করিয়া আল্লাহর দরবারে তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করে নেবে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহু আকবার, আল্লাহ, যারা হজ করতে যায় একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে বলার সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয় সুবহানাল্লাহ। ওই জায়গায় দাঁড়িয়ে গেলে সঙ্গে সঙ্গেই আপনি যা বলবেন তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সবাই দোয়া করে। একজন আলেম সাহেব সুযোগ পাইয়া গেছেন। সুযোগ পাইয়াই তখন বলতেছে আল্লাহু আকবার, কি দোয়া করে সুন্দর, আল্লাহু আকবার, শুনেন কি সুন্দর দোয়া। আলেম শব্দ জানে কি দোয়া, সে করে এখন যা করবো তাই আল্লাহ কবুল করবো। ঠিক আছে, দোয়াটা বলে দিন কি দোয়া করছে, বলে আল্লাহ আগে যা দোয়া করছি, বর্তমান যা করবো, পরেও যা করবো, সব তুমি কবুল করে না বলে সুবহানাল্লাহ। আলেম সাহেবরা কাজ করেছে, কোন জায়গার মধ্যে তবাকাতে কাম হয়, কি কথাটা করে দেখছে, আগে যা করছি আল্লাহ, আগে যা দোয়া করছি, বর্তমান যা করবো, পরেও যা করবো, আল্লাহ সব দোয়া তুমি কবুল করে না বলে সুবহানাল্লাহ। এরকম ভাবে আমার ভাইরা অঙ্গ প্রত্যঙ্গ আপনার সাক্ষী দিবে। আল্লাহু আকবার, আল্লাহ, আমাদের দিন মুসিবতের দিন, আল্লাহু আকবার, আল্লাহ একটা দেখি কম্পলে কেউ দিবে না, যত দেখি আপনি কামাই করতে পারেন, এই দুনিয়াতে থাকিয়া যত দেখি কামাই করতে পারেন। সাহাবারা নেকির দিকে দৌড়াইছে, আর আমরা বর্তমানে পাপের দিকে দৌড়াই। ঠিক না নাকি? আল্লাহু আকবার, আল্লাহ। এক নাম্বার ইবাদত হইল হালাল খাওয়া, আলহামদুলিল্লাহ। এক নাম্বার ইবাদত কি? হালাল খাওয়া। যারা রিস্কা চালায় এদের কাছ থেকে দোয়া পাইবে, যারা রিস্কাওয়ালা দুটিয়ে দেয় তাকে মেরে দেবে। যারা দেখবেন রিস্কাওয়ালা নামাজি আছে না, কথা বল না, রিস্কাওয়ালা নামাজি আছে না, দেখবেন মাথার মধ্যে পারগির বাঁধা রিস্কা চালাইতেছে, মাথার মধ্যে পারগির বাঁধা সুপা ফইরা রিস্কা চালাইতেছে। এদের টাকাটা হালাল, আলহামদুলিল্লাহ। অনেক আছে রিস্কাওয়ালা করে দুটিয়ে দেয় তারপর মানে বাঁধতে দেয়, তারপর এলাকার মধ্যে কোন এলাকা থাকো চাষ ওটা আমি আসছি বলবো, এরকম করবেন না, অহংকারে করবেন না, অহংকারে ছেড়ে দিবেন। পাঁচে আর 2 টাকা বেশি দিন, 5 টাকা বেশি দিবেন, বুঝা আসছে নাকি? এইসব কিতাব দিতে হবে। আপনি যদি একজনের কাছ থেকে এক পা মরিচ আনেন, এক পা মরিচ যদি আনেন, এই মরিচ আপনি দাম দিলেন না, নিয়ে আসলেন, এই হিসাব দিতে লাগতো না? হিসাব দিতে লাগতো না ভাই? অনেকে আছে খায়, কথা কর না কেন? অনেকে আছে দোকানে যায়, ওই হোটেল আছে না, হোটেল খাওয়া শুরু করে, একই আসো তুমি খাওয়া শুরু করে, টাকা নেই, বসে নেই, খাওয়া শুরু করে ডায়রিয়া আইডি শুরু হয়ে গেল। এটা কি হিসাব দিতে লাগতো না? কথা কর না কা? তাহলে কথা না বলবো ওই পার্টি, কথা না বলবো বুঝা গেলে ওই পার্টি তারপরে খায়, তাহলে বুঝতে তারপরে খায়, বুঝা আসছে নাকি? হিসাব কিতাব দিতে হবে, কোডে কোডে হিসাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছাড়বে না। বুঝা আসছে নাকি? আল্লাহু আকবার। আপনি তো খাইলেন, কাটা খাইলেন, হ্যাঁ আপনি করবেন ভাইজান, আমি একটা রুটি খাই, আমি একটা রুটি খাই, ভাইজান আমি এই বাদামগুলা দেখেন না, বাদামগুলা আসলে ভাই খাওয়া শুরু করুন, কাটা খেতে দেবো, এবারে কাটা খেতে শুধু কিনে খাও, 5 টাকা কিনো, বড় কিছু 5 টাকা কিনো, 10 টাকা কিনে খাও। এই যে একটা বাদাম খাইলে যদি ওই ব্যক্তি খুশি হইয়া না দেয় আপনারে, যদি আপনারে খুশি হইয়া না দেয়, তাইলে কিয়ামতের দিন আপনি টাকা পাইবেন কইবেন, টাকা কিয়ামতের দিন টাকা পাইবেন নাকি? টাকা পাইবেন নেকি দিন লাগবে, নেকি দিন আপনি নেকি নাই, ওই ব্যক্তির পাপ আপনি লাগবে, মানে নাউজুবিল্লাহ, ওই ব্যক্তির গুনাহ, ওই ব্যক্তির পাপ আপনার নিতে হইবে। এরপরে শরবত, এই যে শরবতের কাছে গেলে বাস ডুব করে খাই যাবে, কাটা খাইলে
টাকা টাকা দেন না মিয়া, এই মিয়া এলাকার সিউন আমি কোন ব্যক্তি, কোন ব্যক্তি আমি আসলে হিসাব দিলে লাগতো না। আরে ভাই হিসাব কিতাব সবার কাছ থেকে দিব, আমি যদি খাই আমার কাছ থেকে চলবো দিব না ভাই, কি ভাই দিব না কথা কথা আপনারা কি ওই পার্টি নাকি? আয়াতের দর্শন করলে এবং এই সমস্ত কথা আয়সা বলে, কিন্তু বলতে হয় না, বলতে পারবে কোথায় রাস্তা থেকে ওয়াজ কিন্তু সবাই জানে, সবাই বুঝে। কিছু ওয়াজ দিয়া দেবেন, কিছু রাস্তায় বলা দেবেন, কিছু বাদ দিয়ে দেবেন। আমল করার চেষ্টা করবেন। এই যে বলছেন আমল করার চেষ্টা করবেন, যে কথাটি হুজুরে বলতেছেন যে আমল করতে পারি কিনা। এক শুক্রবারে যদি একটা করে কথা যদি আপনি নিয়ে আসেন, একটা করে কথা যদি পাকার করে ধরেন, একটা করে কথা যদি আমল করেন, তাহলে আপনি কাম হয়ে গেল। বোঝাচ্ছে দেখি ভাই না, এরকম লোক অনেক আছে, থামায়া খায়, হিসাব কিতাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত হিসাব দিবে, কাউকে ছাড়বে না। আমি আলেম যদি কেউ শরবত খাই না, শরবত খাইলাম, পুরি খাইলাম, বাদাম খাইলাম, আল্লাহু আকবার, আল্লাহ সব কিছু খাইলাম, বেড়ার দাম দিলাম না। এই যে আমের দিন, এখন আমের সিজন, একটা আমের দেখাই আনলাম, বেড়ার কাছে বললাম না। যদি আপনি বলতে হবে ভাই না, এই যে আমি একটা আম দিলাম, দাবি রাখবেন না, নিমু কিনা, যদি বেড়া খুশি হয়ে দেয় তাহলে আপনি খান, অসুবিধা নেই, 5টা 10টা খান। যদি আপনি খুশি হয়ে বেড়া না দেন, তার মধ্যে দিন এটি করতে হইব, আম দিতে হইব। যদি আম না পান তাইলে কি করতে হইব? নেকি দিতে হইব। নেকি নাই, গুণা দিতে হইব। কি দিতে হইব? গুণা। এই জন্য আমার ভাইরা, আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি, হে মানুষ সকল, হে মানুষ সকল, আমি জমিনে যা দিছি খাও, হালালান তাইয়্যিবা, পবিত্র খানা খাও। পবিত্র খানা খাই আল্লাহর ডাক দিবা, উদুহুনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে 70 বার কথা বলেন, সুবহানাল্লাহ। এক ব্যক্তি হজে গেছে, হজের মধ্যে গিয়া এই জীবনে তার শুরু করছে, দোয়া করতেছে, দোয়া আল্লাহু আকবার, কাকুতি করে দোয়া করে। আল্লাহু আকবার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল যিনি হন, সাহাবারা বলে ওই যে এই ব্যক্তির গুনাহ সব মাফ হয়ে গেছে, এই ব্যক্তির গুনাহ সব মাফ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা বলছো এই ব্যক্তির গুনাহ মাফ হয়ে গেছে, আমি বলি এই ব্যক্তির গুনাহ মাফ নাই। বলে কেন হুজুর? এই ব্যক্তি হারাম খায়। বলে নাউজুবিল্লাহ, এর খাদ্য হারাম, এর শরীরের রক্ত হারাম, এর শরীরের মাংস হারাম, সবকিছু হারাম। হারাম খাইয়া দোয়া করলে আল্লাহ কখনো কবুল করবে না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কি খাইব আমরা? হালাল খাইব। সত্য বলেন কি খাইব? হালাল খাইব। এই জন্য আমার ভাইরা, হালাল খাইতে হলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব কিতাব দিতে হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হিসাব কিতাব দিতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ সব হিসাব কিতাব দিবে। এই জন্য আত্মাকে দুনিয়ার মধ্যে আল্লাহ হায়াত দিয়েছে, যতটুকু হায়াত দিয়েছে এখনো সময় আছে, ফিসে যা করছো সব বার্তা দেও। এখন থেকে মসজিদের মধ্যে বসে দেবা, কারণ আল্লাহ আমি পিছনে যা করছি, আল্লাহ এখন থেকে আমি আর এই কাজ কোনোদিন করবো না, আল্লাহ আমি এই কাজ কোনোদিন করবো না। আল্লাহ ডাক দিয়া বলে, পছন্দ করে আল্লাহ, আল্লাহ আপনার 5টা ভুলা আছে, একটা ভুলা যদি গন্ডগোল থাকে, 5টা ভুলার মধ্যে অথবা 3টা ভুলা আছে, এই 5টা ভুলার মধ্যে যদি একটা ভুলা গন্ডগোল থাকে, অন্য রাস্তায় চলে যায়, ভালো রাস্তা না, খারাপ রাস্তায় চলে গেছে, আপনার নজর থাকবে 4টার দিকে না, কম থাকবে, এই একটার দিকে নজর বেশি থাকবে। আগামী আমার ভোলা গেল কোথায়, আমার ভোলাটা পাগল ভোলাটা গেল কোথায়, ওটার দিকে খেয়াল বেশি রাখবে। এরকম ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
গুনাহগার বান্দাদেরকে বেশি ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। সাতক আসমান নিচে আসে, আসিয়া ডাক দেয়, আল্লাহ কি আসো, আমার কাছে মাফ চাও, বলেন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাফ চাও, আমি তোমার বিপদের সমস্ত গুনাহ মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলে আমার কাছে মাফ চেয়ে আমি তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। এখনো সময় আছে, ফেরো বাবা রে, ফেরো, বহু সময় আছে, ফেরো, তওবা করো, আল্লাহর রাস্তায় আবার ঘুরিয়ে আসো। যদি তুমি আল্লাহর রাস্তায় আবার ঘুরিয়ে আসো, এই তওবা কাইটা পিছনে যা করছো এখন যদি মসজিদের মধ্যে বসিয়া এই তওবা করো, তওবা কাইটা যদি মইরা যাও, তাহলে তুমি নিষ্পাপ হয়ে যাইবা, বলেন সুবহানাল্লাহ। দরজওয়ানি তওবা করতাম শিমায়ে পয়গাম তুমি, অতবীরে গুরগুজালাত বিশওয়াদ পরজগারি। এই জন্য জন্মসূরে তওবা করো, জন্মসূরে আমরা ভালোবাসে বেশি। এই জন্য আমার ভাইরা, কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ হিসাব কিতাব নিবে। আল্লাহু আকবার, আল্লাহ। মা লিযালিমিনা মিন হামিমিন ওয়া শাফীইন ওয়া ইতাব। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি জুলুম করে, অনেক আছে না জুলুম করে, যদি কোনো ব্যক্তি জুলুম করে, জুলুম করার পরে কিয়ামতের দিন, মুসিবতের দিন ওই ব্যক্তির কোনো বন্ধু থাকবে না। আমি মানে বন্ধু, কোনো বন্ধু থাকবে না। আমার ভাইরা, এই জগতে কারো উপরে কোনো জুলুম করবেন না। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ পাক বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন, মুসিবতের দিন বাবা রে, আল্লাহু আকবার, শুনে একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না। আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমার একটু গুনাহ সুযোগ দাও, দেখি আমার আত্মগুণ আছে কিনা, একটা নেকি হয় কিনা। আমার মায়েরা খুঁজতে 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 নেকি পায় না। বাবার কাছে গেল, মার কাছে গেল, এক কথায় বলো সবার কাছে গেল, কেউ কাছে নেকি পায় না। নেকির কি দাম বাবারে, শুনেন নেকির কি দাম। আল্লাহু আকবার। আরেকটু একটা নেকি সালাত, এক নেকি দিয়ে জান্নাতে যেতে পারবো? হ্যাঁ, একটা নেকি তার সালাত। তারপরে বলতেছে, আরে ও ভাইজান, আপনি কেন ঘোরাফেরা করতেছেন, অস্থির হয়ে ঘোরাফেরা করতেছেন? বলে ভাইজান, আমার একটা নেকি কম করছে, একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারি। ওই ব্যক্তি আমার সালামি একটা, আমার এক নেকি দাম কি হইবে? আচ্ছা ভাইজান, আমার একটা নেকি আছে, এই একটা নেকি আপনি নিয়ে যান, বলে সুবহানাল্লাহ। একটা নেকি নিয়ে গেছে, দৌড় দিয়া গেল, আল্লাহ এই যে আমি নেকি পেয়েছি, বলে বল কি? আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, আসাদ হয়ে গেল, ধরিয়া গেল। আর বলে বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহ দেখি কোথায় নিতে পাইলাম। বলে আমি একজনের একটা নেকি আসিল, ওই নেকি নাই আমার ওই ব্যক্তি দিয়ে দিয়েছে। বলে ওই ব্যক্তিকে ডাক দাও। তখন ওই ব্যক্তিকে ডাক দিল, ডাক দেওয়ার পরে তখন বলল, তোমার যে হিসাব কিতাব হইবে তুমি জানো? বলে আমি জানি। বলে জানতে আমি কি করছি? তুমি কি দেখে দিছো? বলে আমি দেখে দিছি, আমার সালান একটা নেকি ব্যক্তিকে দিয়ে দিছি। আল্লাহু আকবার, আল্লাহ। ওই ব্যক্তি বলে, যে ব্যক্তি একটা নেকি দিয়া দিল, আল্লাহু আকবার, আল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে যায়। বলে আর বলে এই ব্যক্তির জান্নাতে নিয়ে যাবো, বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে, আমি একা জান্নাতে যাব না, আমার মাতা পিতা আছে। সুবহানাল্লাহ। আমার মাতা পিতা আছে, আমার মাতা পিতাকে নিয়ে আমি জান্নাতে যাইব। ওই ব্যক্তি তার মাতা পিতার জন্য আছে, জান্নাতে নিয়ে যাইব। ওই ব্যক্তি বলে, আমার মাতা পিতা আছে, এরকম ভাবে সব জান্নাতের মধ্যে নিয়ে যাইব, বলে সুবহানাল্লাহ।
হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার, নেকি কিন্তু পাওয়া যাবে না। যারা এরকম জুলুম করেন, অত্যাচার করেন, একটা থাপ্পড় যদি আপনি এক ব্যক্তির হাতটা দিয়া দিলেন, আপনার শক্তি আছে, একটা থাপ্পড়ের হিসাব হবে আল্লাহু আকবার, একমাত্র গরু বাছুরের হিসাব হবে না, একবার তারা জিন্দা হবে। হাদিসের মধ্যে আছে একবার জিন্দা হবে কিসের জন্য? দুর্বল গরুটা, সবল গরুটা দুধের দরকার একটা কোটা দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দা করবে, জিন্দা করার পরে তখন বলবে, আল্লাহ নিজে বলবে তোমার একটা কোটা দিয়েছিল, এই কোটাটা তুমি দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোটাটা তুমি দাও, তখন কি করবো? ওই গরুটা, ওই সবল গরুটা তার কোটা দিব। আবার অর্ডার দিয়ে দিতে হবে, কেউ কোথায় দেবে না কখন। কোটা দেওয়ার পরে তখন তারা মাটির সঙ্গে মিশে যায়, বলেন সুবহানাল্লাহ। তাদের আর কোনো হিসাব কিতাব হবে না, একমাত্র হিসাব কিতাব হবে ইনসান। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন অথবা ইনসানের হিসাব কিতাব হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করতে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।